আপনার কাছে যদি Oppo Reno 14F 5G ফোনটা থেকে থাকে, এইটার সমস্ত সেটিংস কিন্তু আমি দেখিয়ে দিব, অর্থাৎ হাইড করা যে সেটিংসগুলো রয়েছে সেটাও দেখিয়ে দিব, এবং কি কি সেটিংস করলে মূলত আপনার ফোনটা ভালো থাকবে এবং কিভাবে এই সেটিংসগুলো চেঞ্জ করবেন এবং কিভাবে ফোনের স্টাইলটা চেঞ্জ করবেন, সমস্ত কিছুই আজ কিন্তু আপনাকে দেখিয়ে দিব। অর্থাৎ Oppo Reno 14F 5G একটা নতুন ফোন, এই ফোনটার সমস্ত সেটিংস আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, দেখে দেখে আপনার যে সেটিংসটা প্রয়োজন সেই সেটিংসটা কিন্তু আপনি শিখে নিতে পারবেন। এই জন্য আপনি যদি ওয়েলপেপার চেঞ্জ করতে চান তাহলে প্রথমে ডিসপ্লেতে প্রেস করবেন, তারপর এখান দেখতে পাবেন ওয়েলপেপার নামে একটা অপশন রয়েছে, আপনি ওয়েলপেপারে চলে যাবেন, তারপর স্ক্রল ডাউন করবেন, এইখান থেকে একটাকে ধরে জাস্ট এইখানে যে লেখা রয়েছে লক স্ক্রিন এন্ড হোম স্ক্রিন বথ, এটাকে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের ওয়েলপেপারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আরো কিছু কাজ রয়েছে যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যার ফলে আপনার ফোনটাকে আরো সুন্দর করে তুলতে পারেন। এখন এখান থেকে ব্যাক করে দিব, অ্যাপ্লাই টুতে ক্লিক করে দিয়েছি। আমি এখান থেকে ব্যাক করে কিন্তু আমি আবার ডিসপ্লেতে প্রেস করব। ডিসপ্লেতে প্রেস করার পর এখান থেকে দেখতে পারেন মোর নামে একটা অপশন রয়েছে, আপনি যদি মোরে ক্লিক করেন আরো কিছু পেতে পারেন। ক্লিক করে এখানে দেখতে পাবেন আইকন নামে একটা অপশন রয়েছে, আপনি আবার সেই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাপস গুলো রয়েছে, অর্থাৎ অ্যাপস এর যে আইকন, এটা কিন্তু আপনাকে ছোট বড় করতে পারবেন। অনেকের কাছে বড় ভালো লাগে, আপনি চাইলে বড় করতে পারেন, অনেকের কাছে ছোট লাগে, আপনি চাইলে ছোট ভালো লাগলে ছোট করতে পারেন। এখন কথা হচ্ছে এই যে এটার যে বর্ডার পরে, সেই বর্ডারটা কিভাবে চেঞ্জ করব। উপরে দেখতে পাচ্ছেন সেটিংস, তারপর উপরে এখানে 3-4টা অপশন রয়েছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্লাসিক, রেডিয়েন্স এবং কি শ্যাডো এবং কি ম্যাটেরিয়াল, এগুলো একটা একটা সিলেক্ট করবেন এবং কি এগুলো আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের আইকনগুলো চেঞ্জ হতে থাকবে। আমি একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি। এখন আপনার যেটা পছন্দ সেটা থেকে সিলেক্ট করে জাস্ট আপনি এখানে অ্যাপ্লাই নামে যে অপশনটা আছে অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের চেঞ্জ হয়ে যাবে সমস্ত কিছু। এরপর লেআউট, এরপর রয়েছে ট্রানজিশন। আমি যদি ট্রানজিশনে ক্লিক করার পর আপনি আপনার অ্যাপসটাকে কিভাবে ঘোরাতে চান, অর্থাৎ রোলিং করে নাকি কাবি করে নাকি ফ্লিপ করে নাকি ক্লাট করে, আমি এইখান থেকে যেটা পছন্দ আপনার, অর্থাৎ আপনি অ্যাপসটাকে ডানে ঘোরালে যেভাবে চেঞ্জ হবে সেটার মডেলটা তারা দেখাচ্ছে। আমি এখান থেকে টিপড এবং কি কার্ড এগুলো সিলেক্ট করে দিয়ে তারপর অ্যাপ্লাই ক্লিক করে দিব। যে কোনো একটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাপসের যে স্লাইড শো সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি আপনার ফোনের সেটিংস এর অর্থাৎ আপনার ফোনের রিংটোন চেঞ্জ করতে চান, সেই জন্য আপনাকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সাউন্ড এন্ড ভাইব্রেশন নামে যে অপশনটা রয়েছে সেইটাতে। আপনি সেই সাউন্ড এন্ড ভাইব্রেশনে চলে যাবেন, যাওয়ার পর এখানে মিডিয়া লেখা রয়েছে, মিডিয়াকে লেফট এন্ড রাইট করবেন, আপনার রিংটোন বাড়বে এবং কমবে। এবং এখানে রিংটোন লেখা দেখতে পাচ্ছেন, আপনি যদি রিংটোন নতুন ক্রিয়েট করতে চান এখানে নিচে চলে যাবেন, দেখতে পারবেন রিংটোন নামে একটা অপশন রয়েছে, আপনি রিংটোনে ক্লিক করে এখানে ক্লাসিক দেখতে পারবেন এবং কি যে ক্লাসিকে ক্লিক করার পর আপনার ফোনের ফোন স্টোরেজে যে রিংটোন গুলো রয়েছে সেগুলো আপনার সামনে শো করবে। এবং আপনি যদি মিউজিক রিংটোন এড করতে চান এখানে ব্যাক করার পর অন দিস ডিভাইস নামে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যদি মিউজিক থেকে থাকে সেই মিউজিকটাকে সিলেক্ট করে কিন্তু আপনার ফোনের রিংটোনটাকে অ্যাড করতে পারেন, অর্থাৎ মিউজিক রিংটোনটাকে অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক করবো, দ্বিতীয় যে সেটিংসটা দেখিয়ে দিব সেটি হচ্ছে ব্যাটারি, অর্থাৎ ব্যাটারিতে কি কি করলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে এবং ব্যাটারি পার্সেন্টেজটা শো করবে সেটা এখানে দেখিয়ে দিব। এই জন্য আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে ব্যাটারি নামে যে অপশনটা রয়েছে সেই ব্যাটারি নামে অপশনটাকে খুঁজে বের করবেন। তারপর আপনি যখন ব্যাটারি নামে অপশনটাকে খুঁজে পারবেন তারপর আপনি সেই ব্যাটারিতে ক্লিক করবেন। ব্যাটারিতে ক্লিক করার পর আপনার সামনে দেখা উঠবে ব্যাটারি হেলথ এবং কি ব্যাটারি মোড। আপনি এখান থেকে ব্যাটারি মোডে ক্লিক করার পর এখান থেকে ব্যালেন্স মোড নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক না করে এখানে পাওয়ার সেভিং মোডটাকে সেট করে দিবেন। তারপর সেকেন্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে ব্যাটারি হেলথ নামে যে অপশনটা রয়েছে সেই ব্যাটারি হেলথে চলে যাবেন। ব্যাটারি হেলথে চলে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন স্মার্ট চার্জিং, আপনি জাস্ট এই অপশনটাকে অন করে দিবেন স্মার্ট চার্জিং। এটা অন থাকলে আপনার ফোনটা ভালো থাকবে। তারপর এখন দেখিয়ে দিব, অর্থাৎ আপনার ফোন যখন আপনি পাওয়ার বাটন প্রেস করেন হয় না, অর্থাৎ পাওয়ার যে বন্ধ করবেন সেই বন্ধ হয় না, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট নামে অপশনটা চলে আসে। মূলত এটা কিভাবে অনলি পাওয়ার প্রেস করে আপনি এখানে পাওয়ারটা অফ করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে সিস্টেম এন্ড আপডেট নামে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন পাওয়ার বাটন নামে একটা অপশন রয়েছে, আপনি সেই পাওয়ার বাটনে চলে যাবেন। পাওয়ার বাটনে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে দেখতে পাবেন প্রেস এন্ড হোল্ড দা পাওয়ার বাটন, এটাতে ক্লিক করে আপনি জাস্ট পাওয়ার মেনু সিলেক্ট করে দিবেন। অর্থাৎ এইটা পাওয়ার মেনু সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অপশনটা চলে আসতো সেটা কিন্তু আর আসবে না। অর্থাৎ এটা আপনি তখন পাওয়ার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনটা অফ হবে, অর্থাৎ পাওয়ার অফের যে অপশনটা সেটা কিন্তু ডিসপ্লেতে শো করবে। এখন আমি আরেকটা সেটিংস দেখিয়ে দিচ্ছি, মজার সেটিংস। সেটা হচ্ছে আপনি যদি আপনার ফোনের ডেট এন্ড টাইমটা ঠিক করতে চান সেই জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে নিচে দেখতে পারেন ডেট এন্ড টাইম নামে একটা অপশন রয়েছে, আপনি সেই ডেট এন্ড টাইমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেট টাইম অটোমেটিকলি জোন যে অপশনটা রয়েছে সেটাকে অন করে দিবেন।
তারপর এখন একটা মজার বিষয় দেখিয়ে দিব, সেটা হচ্ছে আপনার ফোনে যদি ব্যাক বাটনটাকে সিলেক্ট করতে চান, অর্থাৎ সাইড বাটন এবং নিচে ব্যাক বাটন যদি না শো করে, সেক্ষেত্রে আপনি সিস্টেম নেভিগেশন নামের অপশনটা দেখতে পারবেন, সেটাতে চলে যাবেন। সেটাতে চলে যাওয়ার পর এখানে বাটন এন্ড গেটসাস নামে দুইটা অপশন রয়েছে। আপনি যদি এগুলো দেখতে চান বাটন তিনটাকে ডিসপ্লেতে, তাহলে আপনি বাটনটা সিলেক্ট করে দিবেন। সেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের নিচের তিনটি বাটন শো করবে, অর্থাৎ ডিসপ্লেতে কিন্তু তিনটি বাটন শো করবে। এখন আপনি যদি আবার সাইড ব্যাক বাটন দেখতে চান, তাহলে এখানে গেটসাস নামে যে অপশন রয়েছে সেটাকে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের সাইড ব্যাক বাটন কাজ করবে। এরপর যে সেটিংসটা দেখিয়ে দিব সেটি কিন্তু আরো মজার, অর্থাৎ আপনি যদি শিডিউল করে ফোনটাকে অফ অন করতে চান, অর্থাৎ আমি রাত 5টায় ঘুম আসবো, 5টায় আমার ফোনটাকে শিডিউল করে অন অফ করতে চাই, সেই জন্য এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচে দেখতে পাবেন শিডিউল পাওয়ার অন অফ রয়েছে, আপনি সেই শিডিউল পাওয়ার অন অফে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো মন মতো করে একটা সময় দিয়ে নিতে পারেন, যে এই প্রত্যেক দিন 5টা বা 6টা এই টাইমে আপনার ফোনটাকে অফ হবে এবং কি অটোমেটিকলি অন হবে। আপনাকে কিন্তু কষ্ট করে ফোন অন অফ করতে হবে না। এরপর আর একটা দারুণ ম্যাজিক দেখিয়ে দেবো, সেটা হচ্ছে দারুণ একটি সেটিংস। আপনি চাইলে আপনার হাত থেকে ফোনের 3টা ফিঙ্গার দিয়ে কিন্তু আপনি স্ক্রিনশট দিতে পারেন, অর্থাৎ একটা কিছু চলতেছে, আপনি জাস্ট 3টা ফিঙ্গার দিয়ে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার সাথে সাথে কিন্তু সেই ফাইলটা কিন্তু অটোমেটিকলি স্ক্রিনশট হয়ে আপনার ফোনে চলে আসবে। এই জন্য আপনাকে একটা অপশন অন করতে হবে। সেটা করার জন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এইখানে দেখতে পাবেন গেটসার্চ এন্ড মোশন নামে অপশন রয়েছে, অর্থাৎ সিস্টেম আপডেটে গেটসার্চ এন্ড মোশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সুইপ ডাউন 3 ফিঙ্গার ট্যাগ স্ক্রিনশট, এই অপশনটাকে আপনি জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে আপনি 3 ফিঙ্গার দিয়ে স্ক্রল ডাউন করবেন, আপনার স্ক্রিনশটটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এরপর আর একটা মজার আপনাকে দারুণ একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখন যদি আপনি আপনার ফোনের ফোন স্টাইলটাকে চেঞ্জ করতে চান, সেই জন্য আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। তারপর এখান থেকে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস নামে একটা অপশন রয়েছে, আপনি ডিসপ্লে এন্ড ব্রাইটনেসে চলে যাবেন। নিচে দেখতে পাবেন স্ক্রল ডাউন করতে করতে ফোন নামে একটা অপশন রয়েছে, আপনি সেই ফোনটা ক্লিক করবেন। ফোনটা ক্লিক করার পর আপনি এইখান থেকে আপনার ফোনের ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে পারবেন, এবং কি চাইলে এইখান থেকে আপনি যে কোনো উপরে একটা ফোন সিলেক্ট করে সেটাকে কিন্তু সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। আরেকটা আপডেট দেখিয়ে দিব, সেটা হচ্ছে অটো স্ক্রিন অফ, অর্থাৎ আপনি আপনার ফোনের ডিসপ্লে লাইটটা 1 মিনিট রাখবেন নাকি 2 মিনিট রাখবেন, সেটা কোন থেকে সিলেক্ট করবেন, সেটা এখানেই রয়েছে। এই যে অটো স্ক্রিন নামে যে অপশন অফটা রয়েছে সেটাকে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনি যদি এখানে 1 মিনিট দেন 1 মিনিট সিলেক্ট হবে, 2 মিনিট দিলে 2 মিনিট পর আপনার ডিসপ্লে লাইটটা অফ হবে, 3 মিনিট দিলে আপনার 3 মিনিট পরে কিন্তু আপনার ডিসপ্লে লাইটটা অফ হবে। এখন আমি আপনাকে আরেকটা সেটিং দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে দেখতে পারবেন অটো ব্রাইটনেস, এটার কাজ হচ্ছে আপনি যখন যে পরিবেশে থাকবেন সেটা কিন্তু মানিয়ে নিয়ে অটোমেটিকলি ব্রাইটনেস বেড়ে যাবে এবং অটোমেটিকলি ব্রাইটনেস কমে যাবে। আপনি এটাকে ম্যানুয়ালি ভাবে অন করে দিবেন, তাহলে আপনার অনেক সুবিধা হবে। এই অপশনটাকে আমি অন করে দিচ্ছি। তারপর আপনার স্ক্রিনটাকে যদি কালো দেখতে চান, এখান থেকে লাইট মোড এবং কি ডার্ক মোড রয়েছে, অর্থাৎ আমি এখান থেকে ডার্ক মোডটা পছন্দ আমার, এই জন্য আমি এখান থেকে ডার্ক মোডটাকে সিলেক্ট করে নিচ্ছি। ডার্ক মোড সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে, এটা কিন্তু চোখের জন্য অনেক উপকার এবং আমার নিজে থেকে এই অপশনটা কিন্তু খুব ভালো লাগে, আমি এই জন্য এটাকে ডার্ক মোড করে দিচ্ছি। তারপর আরেকটা সেটিং দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়াইফাই আপনি কিভাবে কানেক্ট করেন এটা মোটামুটি জানেন। ওয়াইফাই গিয়ে জাস্ট আপনি ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটা দিলেই কাজ শেষ। এরপর আমি আরেকটা সেটিং দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নোটিফিকেশন এন্ড কুইক সেটিংস। এই যে নোটিফিকেশন এন্ড কুইক সেটিংসে যে স্ট্যাটাস বার নামে যে অপশনটা রয়েছে, সেই স্ট্যাটাস বারে গিয়ে আপনি যদি এখান থেকে কোনো অপশনকে হাইড করতে চান, অর্থাৎ রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড, এটা যদি অফ করেন তাহলে আপনার ফোনের যে নেটওয়ার্ক স্পিডটা শো করতো সেটা কিন্তু অটোমেটিকলি হাইড হয়ে যাবে। এবং আপনি যদি উপরে থেকে ব্লুটুথ অপশনটাকে সরাতে চান, তাহলে এই যে ব্লুটুথ নামে যে অপশনটা রয়েছে এটাকে জাস্ট আনটিক করে দিবেন, অর্থাৎ অফ করে দিবেন, তাহলে কিন্তু এই ব্লুটুথ অপশনটা উপরে থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ অপশনটা কিন্তু চলে গিয়েছে। আপনি মূলত এইভাবে চেঞ্জ করতে পারবেন এইখান থেকে। তারপর সবার উপরে দেখতে পাবেন ব্যাটারি স্টাইল নামে একটা অপশন রয়েছে, আপনি সেই ব্যাটারি স্টাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাটারি স্টাইলটাকেও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ঘোরাইতে পারবেন এবং কি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন এবং কি হাইটও করতে পারেন। আপনি যদি ব্যাটারি পার্সেন্টেজ শো করতে চান, তাহলে ব্যাটারি পার্সেন্টেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আউটসাইড ব্যাটারি আইকন এবং ইনসাইড ব্যাটারি আইকন, এগুলো সিলেক্ট করে আপনার ফোনের ডিসপ্লেতে ব্যাটারি কত % চার্জ রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। সো আমি সমস্ত সেটিংগুলো দেখিয়ে দিলাম। এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে